বলল যে এলো দাউদ আলাইহিস সালাম। এবার সুলাইমান ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। দাউদ আলাইহিস সালাম বিচার করতেন, তার সিংহাসনে দুই দিকে দুইটা সিংহ থাকতো। এই সিংহের সামনে লোকেরা এসে বলতো, হুজুর আমাদের এই আরজি, মিথ্যা কথা বললে ওই সিংহগুলো চোখ বড় হয়ে যেত, চোখ ঘুরতে থাকতো। তখন লোকেরা বুঝতো যে এখানে মিথ্যা বলা চলবে না। এরকম করে বিচার হতো। একদা একজন গরিব মানুষ, কাজের বুয়া, কেউ বলে কাবি খার লোক, রাস্তার পারে পারে যারা কাজ করে, ইট্টুকায় এবং ঠিক করে দেয় সরকারি, তাদেরকে কাবি খার টাকা দেওয়া হতো। তাকে 2 কেজি আটা দিয়েছে, সারাদিন কাজ করার পরে বিকেল 4টার সময় কাজ শেষ করছে। উনি যাচ্ছে, হঠাৎ করে একটা দুমকা বাতাস আসছে, ঘূর্ণি বাতাস এসে তার ওই পোটলা, সে আচার খেয়ে পড়ে গেছে, আর এই পোটলার ভিতর থেকে তার আটাগুলোকে, বাতাস দেখছে না মাঝে মাঝে ময়লাগুলোকে উড়াই নিয়ে যায়, এরকম ঘূর্ণি বাতাস এসে তার সব আটাগুলো উড়ে নিয়ে গেছে। তখন সে বলছে, হায় হায়, আমি আজকে খাবো কি? তো রাজ দরবার খুব কাছাকাছি, উনি হাঁটতে হাঁটতে চলে আসছে, হুজুর একটু বিপদে পড়ছি। কি? যে আমি কাজ করে যাচ্ছিলাম, আমার 2 কেজি আটা, কয় কেজি? 2 কেজি আটা নিয়ে গেছে বাতাসে। বাদশা বললো নর্মালি, আচ্ছা ঠিক আছে, সেন্টারে খাদ্যমন্ত্রী আছে ওখানে? জি। তা বাইতুল মাল থেকে ওনাকে 10 কেজি আটা দিয়ে দাও, গরিব মানুষ। সুবহানাল্লাহ কবেন না? কয় কেজি দিল? গেল কয় কেজি? পেলো কয় কেজি? 10 কেজি। খুশি হয়ে গেছে। এখন ও যখন বের হয়ে যায়, সুলাইমান তখন ছোট্ট কিন্তু নবী, দরজার গেটের সামনে বসে বসে কথা বলতেছে। বলছে যে এই সবাই বলে, এই যে বাদশার ছেলে, বাদশার ছেলে, বুঝলেন না, চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, এমপির ছেলে। ওরে বাবা রে বাবা, একবার যদি মন্ত্রীর এমপির ছেলে হইতে পারে, তা মনে করি এক নাম দিয়ে চান্দাবাদি করে দুনিয়া ঠান্ডা করে ফেলায়, ঠিক না ঠিক? তাই সেও তো নবীর ছেলে ছিল, ঠিক না ঠিক? সে আবার প্রেসিডেন্টের ছেলে। চান্দাবাদি করতো না, কি করতো? উপকার। বুড়িমা তার মাথায় হাত দিয়া বলল, বাবা তোমার বাবার মতো এরকম প্রেসিডেন্ট আমাদের দেশে যেন আজীবন থাকে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আমিন কইয়া কয়, ও বুড়িমা কেন তুমি এত খুশি? বললে, বাবা আমি এরকম যাচ্ছিলাম, আটা পড়ে গেছে, তোমার আব্বারে বলছি, তোমার আব্বা সঙ্গে সঙ্গে 10 কেজি আটা দিয়ে দিছে। এত ভালো মানুষ, এত ভালো প্রেসিডেন্ট, আল্লাহ। সুলাইমান নবী বলতেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহই তো বলছে আমি দাউদ আর সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছি। তবে কথা আছে, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ অন্য জায়গায় বলেছেন সূরা বাকারার মধ্যে, সব নবীকে একরকম দেন নাই, কোন নবীকে কারো থেকে কোনো বিষয়ে বেশি কম দিয়েছে, ঠিক না ঠিক? সুলাইমান যা বোঝে ওই বিষয়ে দাউদ আলাইহিস সালাম বোঝে না। দাউদ আলাইহিস সালাম যা পারে সুলাইমান তা পারে না। বিশ্ব নবী আমার নবীকে আল্লাহ সব গুণ দিলেন, ওদিকে যাব না, আমাদের বক্তারা আলোচনা করেছেন। প্রাণ প্রিয় ভাইয়েরা, নবী সুলাইমান বলল, তুমি 10 কেজি আটা পেয়েছো বুড়িমা, বিচারটা হয় নাই, তুমি আবার ভিতরে যাও, আমার বাবাকে যে বলো রিভিউ করেন, বিচারটা একটু দেখে শুনে করেন। বুড়িমা আবার চলে আসলো, রাজ সিংহাসনে কতগুলো বিচার। বুড়িমা আবার আসলো, ও বুড়িমা তুমি কেন এসেছো? বলছে, বুড়িমা তুমি কেন আসলে? অ্যাটেন্ডেন্স প্লিজ। বুড়িমা তুমি কেন আসলে? আমি আসি নাই, আপনার ছেলে বলছে। ও বাদশা, ছেলে বলেছে যে বিচারটা হয় নাই, একটু দেখে শুনে করে দিতে বলেছে। বাদশা বললেন, সুলাইমান বলেছে? ও সেন্ট্রে, জি যাবা না, তাহলে তুমি তাকে 1 বস্তা দিয়ে দাও। কয় বস্তা?
তাকে এক বস্তা দিয়ে দাও সিমেন্ট। আমার মায়েরা, এক বস্তা সিমেন্ট দিতে, এক বস্তা আটা দিতে বলল। কয় বস্তা? কি খুশি না বেজার? খুশি না বেজার? সবাই খুশি হয়ে গেল। কোরআনের মাহফিল, আমাদের মেহমানরা এসেছেন, তারা বসবেন, আপনারা কোরআনের কথা ওনারাও শুনবেন, আপনারাও শুনবেন। আল্লাহ তাআলা আমাদের মেহমানদেরকে কোরআনের নূরে আলোকিত করে তাদের দ্বারা সমাজের খেদমতের তৌফিক দান করেন, বলুন আমিন। এবার বাদশাহ সুলাইমানের কথা বলছি। বাদশাহ সুলাইমান বলল, তোমার এক বস্তাটা দিয়ে দিলাম, নিয়ে যাও। বুড়ি বেকায় একই, আমি নেব কেমনে? 10 কেজি নিতে পেরেছি, এক বস্তা দিছে, আমি নেব কেমনে? বাদশাহ বলল, আমার সেনাবাহিনী, আমার রাষ্ট্রের বাহিনী যারা ট্যাক্সের টাকায় চলে জনগণের খেদমতের জন্য, ও বুড়িমা, তোমার বিপদে ওই সেনাবাহিনী, ওই আমার সিকিউরিটিরা তোমার বাড়িতে আটার বস্তা পৌঁছিয়ে দিবে। ঠিক না বেঠি? সেনাবাহিনীর দায়িত্ব, পুলিশের দায়িত্ব, বিডিআরের দায়িত্ব, র্যাবের দায়িত্ব, সমস্ত রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব, মূল দায়িত্বই হলো রাষ্ট্রের জনগণকে দেখাশোনা করা। ঠিক না বেঠি? কিন্তু আজকের দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সেই মানুষগুলো জনগণকে দেখে নাই, বরং দেখলেই পিটানের চোটে পিছনের চামড়া লাল বানায় দিচ্ছে। ঠিক না বেঠিক? মানুষ বাড়ি ঘুমাতে পারে নাই, বাসায় থাকতে পারে নাই। গত পরশু দিনে গিয়েছিলাম, এই হাসান কমিশনার পলাতে পলাতে মৃত্যুবরণ করেছে। এত অত্যাচার করা হয়েছে। আফসোস, আল্লাহর নবী সেনাবাহিনীকে বললেন, সেনাবাহিনী তোমাদের দায়িত্ব হলো জনগণের প্রত্যেকটি মানুষের সেবা এবং তাদের অসুবিধা সুবিধা দেখাশোনা করা। দাউদ আলাইহিস সালাম বললেন, সেনাবাহিনী, জি স্যার, যাও এই আটা বাড়ি পৌঁছে দাও। আটা নিয়ে গেল। এইবার গেটের মধ্যে আবার দেখা সুলাইমানের সাথে। কার সাথে? হ্যাঁ, কত অ্যাটেন্ডেন্স প্লিজ। কোরআনের মাহফিল, আমরা আছি কোন জায়গায়? মাহফিলে। ওই যে বাদশা মামুনের সামনে বাহালুল গল্পটা বলছে যে কোরআন থেকে উপদেশ নেন। রাষ্ট্র চালাতে হলে, দেশ চালাতে হলে, ইউনিয়ন চালাতে হলে, থানা চালাতে হলে, দেশের মানুষ সকল ধর্মের লোকদের চালাতে হলে হুদাল্লিন নাস, কোরআন শুধু মুসলমানদের না, সমস্ত মানুষের জন্য আল কোরআন। অতএব এখানে সবার জন্য উপদেশ রয়েছে। বাদশা এবার বলল, যাও নিয়ে যাও। গেটে যে এবার সুলাইমানকে বলছে, বাবা, তোমার বাবা আমাকে এক বস্তা আটা দিয়েছে, কি দোয়া করবো বোঝেন না? মাঝে মাঝে টাকা দিয়ে দেখেন, যে সমস্ত ভিক্ষুক পড়ে আছে 5 টাকা 10 টাকা দেন, গরিব দেন, দান করবেন, সবসময় চেষ্টা করবেন। কিন্তু একটা গরিবকে আপনি হঠাৎ একটা 500 টাকার নোট দিয়ে দেখেন তো কি করবে? ও খুশি হয়ে এমন ধরে কান্না শুরু করবে, ও আল্লাহ তুমি কোথায় আছো বাবু, এর মানে বাপ দাদা 14 গোষ্ঠী সব জান্নাতে পাঠিয়ে দেবে কিনা। খুশিতে আল্লাহ খুশি হবে। কিন্তু এখন ওই বুড়িমা এইবার ছেলের হাত দিয়ে এমন দোয়া শুরু করছে, সুলাইমান তো নবী, সে দোয়ার পামে ফোটে না, বুঝলেন? নাই অনেক নেতা আছে খালি পাম দিলে ফোটে। পাম দিতে 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 কোন কোন হুজুরেরা কাউকে একেবারে জান্নাতি বানাইতেছে। কথা কয় না? পাম দিতে 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 বলে আপনি তো জান্নাতের একেবারে যাই টিকিট হয়ে গেছে আপনার। তো এখন তো বিশ্বের মানুষ দেখলো জান্নাতে গেছে না দিল্লি গেছে? কোথায় গেছে? আহা আফসোস, রাষ্ট্র হয়ে
ক্ষমতায় প্রধান বসে আল্লাহ যে দায়িত্ব পালন করতে বলেছিল ওই দায়িত্ব পালনে অবহেলা করার কারণে আজকে ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না বেটে? এই গায়ে পড়ছে কার কার? তাই কোন জোরে কোন না কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অন্যায় তো অন্যায়, ঠিক না বেটে? জুলুম তো জুলুম। যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে কথা মানুষ বলবেই বলবে, মসজিদে বলবে, খুতবায় বলবে, কোরআনে আয়াতে যা আছে ওই জুলুমের আয়াত পড়বে, মানুষ জানবে জুলুমকারীকে আল্লাহ ভালোবাসে না। প্রাণপ্রিয় ভাইরা, এরপরে বলল যে এই বুড়িমা তোমার এই দোয়া টোয়া বন্ধ করো। কি হয়েছে? তোমার কি দিছে? বলে এক বস্তা আটা দিছে, তোমার এই বিচার হয় নাই, তুমি আবার যাও। আছে না? অনেক সময় দেখবেন এমপির সাহেব বা কমিশনারের পাশে একজন লোক থাকে একটু বুদ্ধিমান বা জ্ঞানী, উনি মনে করে বিচার করার পরেও তিনি বলে যে স্যার বিচারটা কিন্তু হয় নাই, সমস্যা হবে, সঠিক হয় নাই। আছে না? নাই? অনুরোধ করব এইরকম লোক রাখবেন যারা নেতৃত্ব দেবেন, কোরআনের নেতৃত্ব, দেশের নেতৃত্ব, এরকম লোক রাখবেন। এই লোকের রাখেন না চামচা, আপনি যা বলবেন কয় ঠিক করছেন, ঠিক করছেন, এইসব লোক রাখবেন না। লোক রাখবেন যে বলতে পারবে আপনার এটা কিন্তু ঠিক হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রেসিডেন্টকে মদিনার মসজিদে যখন বক্তব্য দেয় সংসদে, জুমার নামাজের খুতবার মধ্যে সাহাবী দাঁড়ায় বলল, হে ওমর আপনার বক্তৃতা বন্ধ করুন। সব মানুষ আশ্চর্য হয়ে গেছে, এটা তাফসীর। তাই কোরআন যে রাজনীতি, কোরআন যে রাজাদের কর্ম, এটা পড়তে পড়তে পেয়ে যাবেন। বাদশাহ, প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে থামাই দিলেন মসজিদের মধ্যে একজন মুসল্লি। আপনি থামেন। কেন বাবা? আপনার গায়ে যে কাপড়টা পরেছেন, বাইতুল মাল থেকে রাষ্ট্র যে থান কাপড় পেয়েছে, হিসাব করে দেখেছি এক একজন জনগণ নাগরিক একটা একটা কাপড় পায়, তাতে জামা একটা হয় যারা সাইজে ছোট। আপনার যে বডি, আপনার যে স্বাস্থ্য, মনে করেন শের বাংলাকে ফজলুল হক, এই টাইপের লোকের কি সাধারণ 2 গজের জামা হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম স্বাস্থ্যবান মোটা তাগড়া সেই যুবক সৈনিক ছিলেন, এখন সে পুরোপুরি জামা গায়ে দিয়েছে। দেখেন, একই নাই যে আপনার জামাটা সুন্দর হয়েছে, আপনি ভালো প্রেসিডেন্ট, ধরে বসেছে আপনি এই জামার কাপড় কোথায় পেয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে তাকিয়ে বললে, আল্লাহ এরকম যদি জনগণ থাকে আমি ওমর তাহলে আর বিভ্রান্ত হব না, আমি জবাব দেব না, আমার ছেলে জবাব দেবে। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি দাঁড়িয়ে বলো আমার গায়ের জামা কোত্থেকে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, জনগণ, হে আমার ভাই সাহেব, আমিও তো একটা কাপড় পেয়েছি, দেখলাম আব্বার জামা হয় না, আমার জামার কাপড়টাও আব্বাকে দিয়ে দিয়েছি, 2টা কাপড় মিলাইয়া আব্বা জামা বানাইছেন। জোরে কবার না সুবহানাল্লাহ। মুসল্লিরা বলল, জি গোস্তাকি মাপ জাহাপানা, হে প্রেসিডেন্ট আপনি বক্তব্য শুরু করেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, বাদশাহ সুলাইমান যখন দিয়ে দিলেন ওই বাদশাহ দাউদ আলাইহিস সালাম, বাদশাহ সুলাইমান তখন ধরে বসলেন, এক বস্তা পেয়েছো বুড়ি বেটা, বড় কথা নয়, তুমি আবার যাও। কই কেমনে যাব? যাও বলছি যাও। এইবার আবার ওই বস্তা নিয়ে ফেরত। প্রেসিডেন্ট বললেন দাউদ আলাইহিস সালাম, বুড়িমা তুমি আবার। হুজুর, হুজুর আমি না, ওই পিছনে দেখেন কে, ছোট তো, কে? ও সুলাইমান। আব্বু, ও বাবা, বাচ্চাদের আদর করে ডাকে, আব্বু তুমি কি জন্য, কি হয়েছে? আমি তোর এক বস্তা আটা দিয়ে দিয়েছি। সুলাইমান বলতেছে, আব্বা আপনি যে আটাটা দিলেন, এই আটাটা আপনার নিজের না রাষ্ট্রের? কয় বাবা এটা রাষ্ট্রের। তাই রাষ্ট্রের মাল আপনার মনে চাইলো দিলেন, হ্যাঁ আপনি প্রেসিডেন্ট দিতে পারেন, তবে একটা নীতিমালা থাকা উচিত না আব্বা?
হয় তা তো উচিত, কিন্তু নিরীহ মানুষ গরিব মানুষ দিয়ে দিলাম না। বাবা আপনি দেন, কিন্তু আপনি বিচারটা করবেন না। বিচার কি হবে? বিচার হলো এই এই সুলাইমান এই বুড়িমার আটা কে নিল? আসামিকে। সে তো ওই দরবারে নালিশ করেছে যে আমার আটা নিয়ে গেছে। উনি তো বাদী। আসামিকে আসামি তো এই বুড়িমা আটা নিল কে? বাতাসে। আব্বা বাতাস হলো আসামি আর বুড়িমা হইলো বাদী। তাই আপনি আসামিকে না ডাইকা একটা বিচার করে অনেক খুশি করলেন, এটা একতরফা হয়ে গেল না? সুবহানাল্লাহ কবেন না? বাবা আমি তো এতটা খেয়াল করিনি যে বাতাস। তখন তার খেয়াল পড়েছে আমি বাতাসের ডাকার ক্ষমতাও রাখি না, আমাকে আল্লাহ দেন নাই। কথা কয় না? কারা দিল? এই যে وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। তখন তিনি বললেন সুলাইমানকে বাতাসের কথা বোঝার ক্ষমতা দিয়েছে, পাখির কথা বোঝার ক্ষমতা দিয়েছে। তখন বলল বাবা এই বিচারটা তাহলে তুমি করো। এ দিয়া শিক্ষা দিল তোমরা সমাজের নেতা যাই হও, যে বিষয় তুমি দেখবা যে আমি বুঝি না, ছোট হওয়ায় এতে ছোট হয় না, এতে মানুষের ন্যায় বিচার হলে বরং সে একদিন বড় হয়। কমিশনার হয়ে গেছি, আমার দ্বারা আসছে একটা বিচার করে দিতেই হবে, না বুঝলেও করে দিল, এটা ইসলাম নয়। না বুঝলে পরামর্শ করে বলো এই বিচারটা কেমনে করা যায়, ঠিক না ঠিক? তো বিচার কারখানায় বিচার করলো। দেখে আপনারা জানেন যে বিচারালয় কি আজ 17 বছর বিচারকরা কি বিচার করতে পেরেছে? বিচার আর এক জায়গায় বসে স্কাইপি করে বলেছে এই রায় দাও, এই করো, ঠিক না ঠিক? আরে বাবা তোমার যদি বিচারকদের বিচার করার ক্ষমতা না থাকে, আল্লাহর ভয় করো, তুমি চাকরি ছেড়ে দাও যে আপনি ওই রাজভবনের হুকুমের বিচার আমি করতে পারবো না। তুমি কয় টাকা পেয়েছো, কতটা সম্মান পেয়েছো, কিসের বিনিময়ে তুমি নির্দোষ লোকগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছো? নির্দোষ লোককে চ্যারিটি ফার্মের টাকা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়েছে, কোনো অপরাধ করে নেই, এই টাকা বেড়ে 8 কোটি হয়েছে, অথচ বেগম খালেদা জিয়াকে এর জন্য 10 বছরের জেল দিয়েছে। এ কি জুলুম নয়? এটি অত্যাচার নয়? আল্লামা সয়দী সাহেবকে মিথ্যা বিচার সাজিয়ে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলে যখন সাক্ষী নেয় তখন বলছিল এই বেটা এগুলো করার দরকার নাই। কি কব তাহলে? আমরা যা বলিব, আপনারা বলেছেন যা তাই বলিব, যা শিখিয়ে দিয়েছেন তাই বলিব, যা লিখিয়ে নিয়ে আসছেন ইহাই আমার সাক্ষী, ইহাই আমি বলিব। মিথ্যা সাক্ষী দেওয়ার পরে যখন ওই সাক্ষী নিজে কোর্টে হাজির হয়ে যায় যে না না ওই সাক্ষী আমার না, ওটা বানানো সাক্ষী, ওটা মিথ্যা সাক্ষী, আমি কোর্টের সামনে দাঁড়িয়ে বলবো এই সাক্ষী আমার নয়, তখন তাকে গ্রেফতার করে ভারতে পাঠিয়ে দেয়। ও বাদশাহ কয়দিন ছিলা? তুমি দেখো বিচার কার্য কোরআনে তো দেখাই দিয়েছে, বাবার নিজেই ছেড়ে দিয়েছে ছেলেকে, বাবা তুমি যখন পারো তুমি বিচারটা করো। এইবার সুলাইমান নবী ডাক দিল বাতাসকে, বাতাস। বাতাস বলল আল্লাহর হুকুমে আমি হাজির। ও বাতাস তুমি কেন তার আটা নিলা? ও বাতাস তুমি কেন তার আটা নিলা? বলল আমি নেই নাই, আল্লাহ আপনারও রব আমারও রব, বিশ্বের রব, আল্লাহ সবার মালিক, ঠিক না?